I have been living for 2 years in সার্বিয়া। যেহেতু আমি সার্বিয়াতে 2 বছর ধরে আছি, আশা করছি আপনাদের সঠিক তথ্যগুলো দিতে পারবো এই ভিডিওর মাধ্যমে। কেন সার্বিয়াতে ডিসেম্বর ও জানুয়ারি মাসে ফ্লাইট হয় না? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জহির। আপনারা দেখছেন সার্বিয়া থেকে। আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে সার্বিয়াতে ডিসেম্বর জানুয়ারিতে ফ্লাইট হয় না কেন, এর উপরে আজকের টপিকস। তো এরকম প্রবলেমে আমিও ফেস করেছিলাম। আমি যখন আসি একই অবস্থায় আমি পড়েছিলাম। ডিসেম্বর জানুয়ারিতে ভিসা হয়ে গেছে কিন্তু আমি ফ্লাইট করতে পারিনি। তো এটার প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো আজকে ইনশাল্লাহ। তো মূলত হচ্ছে আপনাদের ডিসেম্বর জানুয়ারিতে ফ্লাইট না হওয়ার কারণটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমত হচ্ছে এখানে ওনাদের খ্রিস্টান অবলম্বী যারা আছেন তারা হচ্ছে দুই ভাগে বিভক্ত। এজন্যই মূলত এই সমস্যাটি হয়। তো প্রথমত হচ্ছে প্রথম ভাগ যারা, তারা ডিসেম্বরে তাদের ধর্মটা পালন করে। এরপরে যারা আরেক ভাগ তারা হচ্ছে জানুয়ারিতে পালন করে। এজন্য হচ্ছে মূলত মালিকেরা তখন একটু বন্ধটা বেশি থাকে, একবারে একটানা বন্ধ থাকে না। তো একটু বন্ধটা বেশি থাকার কারণে আপনার মালিকেরা ফ্লাইট দিতে চায় না। তো সেজন্যই মূলত আপনার ডিসেম্বর জানুয়ারিতে ফ্লাইট কম হয়, হয় না যে একেবারে তা না, কম হয়। তো আপনাদের সেই বিষয়গুলো আমি সুন্দর করে তুলে ধরবো আজকের ভিডিওতে। তো হচ্ছে আমার ভিসা, আমি 21শে নভেম্বর 2022 সালে ভিসাটি পেয়েছিলাম, কিন্তু ফ্লাইট করতে পারিনি। তো ফ্লাইট করেছিলাম অনেক পরে। ফ্লাইটের ডেটটা আপনারা একটু দেখে নিন। ফ্লাইট করেছিলাম এই যে দেখুন 28শে জানুয়ারি 2023 সালে। তো মাঝখানে নভেম্বর গেছে, ডিসেম্বর গেছে, জানুয়ারির 28 তারিখে আমাকে ফ্লাইট করতে হয়েছে। তো হতাশ হওয়ার কিছু নেই, কেউ হতাশ হবেন না। যাদের নভেম্বর ডিসেম্বর যাদের ভিসা পাইছেন তারা অবশ্যই ফ্লাইট করতে পারবেন। তো একটু ধৈর্য ধরতে হবে। তো আমাদের নিশ্চিত ছিল, এজন্য আমরা তেমন হতাশ হই নাই, কেননা আমরা ডাইরেক্ট মালিকের সাথে যোগাযোগ করে এসেছি। তো আমি কিভাবে এসেছিলাম সেটা আরেক ভিডিওতে আপনাদেরকে জানাবো। এদেশে বন্ধ থাকে কিভাবে সেটা নিয়ে একটু আলোচনা করি। তো প্রথম ধাপে যারা তাদের ধর্ম পালন করে সেই উৎসবটা ডিসেম্বর, মূলত 25 ডিসেম্বর ক্রিসমাস ডে। তো 25 ডিসেম্বরের আগে মানে 7 দিন আগের থেকে এরা পালন করা শুরু করে। তো এরা আমার ভাই ব্রাদার, এজন্যই আমরা এদেরকে নভেম্বরে ফ্লাইট করাইলাম। মালিকের সাথে কথা বলে এই যে 5 জন দেখতেছেন, এরা আমাদেরই ভাই ব্রাদার, এদেরকে আমরা নিয়ে আসলাম। তো নভেম্বরের মধ্যেই আপনার ফ্লাইটটা হয়ে গেল, এজন্য আলহামদুলিল্লাহ। এদের বন্ধটা যেভাবে থাকে সেটা হচ্ছে গিয়ে আপনার 18 ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর আপনার প্রথম ধাপ পালন করে। তো মাঝখানে আমরা যেহেতু এখানে আছি 2 বছর ধরে, 29, 30 আমরা আবার অফিস করেছিলাম। তো এই 2 দিন আবার অফিস খোলা থাকে। 31 তারিখ হচ্ছে আপনার ওদের 31st নাইট ডে। তো 31 তারিখ থেকে আবার 4 তারিখ পর্যন্ত একটানা 1 জানুয়ারি সহকারে বন্ধ থাকে। তারপর আবার 3-4 দিন অফিস করতে হয়। এরপরে যারা আবার দ্বিতীয় ভাগে পালন করে তাদের জন্য আবার বন্ধ থাকে। তো ওরাও 13 কিংবা 14 জানুয়ারি ওদের মূল অনুষ্ঠান। তো ওরাও 7 দিন আগের থেকেই পালন করা শুরু করে। তো এই হচ্ছে মূল বন্ধের তালিকা। তো আপনার একটানা কোনো 1 মাস বন্ধ থাকে এমন না। প্রথম ধাপ কিছুদিন বন্ধ থাকে, 1 জানুয়ারির কিছুদিন বন্ধ থাকে, এবং দ্বিতীয় ধাপে যারা পালন করে তাদের জন্য কিছুদিন বন্ধ থাকে। তো সব মিলিয়ে মোটামুটি 1 মাসের মতোই পড়ে যায়
অফিস বন্ধ খোলা এই নিয়ে। তো এজন্যই মূলত মালিকেরা ডিসেম্বর জানুয়ারি ফ্লাইট দিতে একটু সংকোচ বোধ করে। তবে যাদের জরুরি আছে তারা অবশ্যই ফ্লাইট দিয়ে দেয়। তো ফ্লাইট দিয়ে দিলে আপনারা আসতে পারবেন, সমস্যা নেই। তবে যারা সাপ্লাই কোম্পানিতে ভিসা পেয়েছেন তাদেরকে ফ্লাইট দিয়ে দিবে, সমস্যা হবে না তেমন। কেননা ফ্লাইট ওরা করাইতে পারলে ওরা বাঁচে। তো আসার পরে আপনাকে প্রপারলি আবার 2 মাস বসেই থাকতে হবে। ডিসেম্বর জানুয়ারিতে কোনো কাজ পাবেন না যারা সাপ্লাই কোম্পানিতে আসবেন। তো ডিসেম্বর জানুয়ারি শেষ হওয়ার পরে আপনাকে কাজ দিবে। তো এইগুলো নিয়েই হচ্ছে আমাদের আজকের মূল টপিক ছিল। তো আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। তো আরেকটি বিষয় হচ্ছে গিয়ে আমাকে অনেকেই কমেন্ট করেন, কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কেননা সময় স্বল্পতার কারণে আমি সঠিক মতো ভিডিওই বানাইতে পারি না। তো আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করি, যতটুকু পারি দেই। তো বাকিটা আমি ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই আশা সবার কাছে। আর সার্বিয়ার সকল আপডেট পেতে আপনারা আমার চ্যানেলটির সাথেই থাকুন। সকলকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।